اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. साउंड कम पे. لا إله إلا الله. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বাইতুল ফালাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ আলোচনা হয়ে গেছে এরপরে আর আলোচনা লাগে না। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ের সবথেকে বড় আলেমদের দুইজন, হযরতুল আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, এবং মাগরিবের পরে হয়তো আলোচনা করেছেন হযরতুল আল্লামা ডক্টর আখম খালিদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। এই দুইজন মানুষ বাংলাদেশের বর্তমান সময়ের কত বড় আলেম
এটা আপনারা এলাকার মানুষ হয়তো বুঝবেন না, কিন্তু যারা আমরা দূরের ঢাকায় যারা থাকি আমরা জানি ওনারা কত বড় মাপের আলেম। এই দুজন মানুষ যদি আমাদের ওই অঞ্চলে মাহফিলে যেত, এতগুলো মানুষ স্টেজেই থাকতো শুধু। এখানে টোটাল প্যান্ডেলে আপনারা যারা আছেন এর চেয়ে বেশি থাকতো স্টেজে। বাংলাদেশের একটা কথা আছে, দরজার ঘাস গরুতে খায় না। আপনাদের অবস্থা তাই হয়েছে আর কি। তারপরেও মাহফিলের পদ্ধতি অনুযায়ী 2 হযরত আলোচনার পরেও আমি খুব অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের নিয়তে কথা বলবার, আপনাদেরকেও আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের চেহারার মধ্যে এখন আলোচনা গ্রহণ করার মতো পরিস্থিতি আছে কিনা আমি বুঝি না, কারণ চেহারার যে ভাব তাতে মনে হয় না যে কথা বলার মতো পরিস্থিতি আপনাদের আছে। এক একজনের চেহারা এমনিতেই তো গরমে অবস্থা খারাপ, আবার তারপরেও গরম ছাড়া আপনাদের চেহারার মধ্যেও আলোচনা শুনবার মতো পরিস্থিতি নাই বললেই চলে। মানুষের দিলে যা থাকে চেহারায় সেটা প্রকাশ পায়। দিলটাকে যদি কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য প্রস্তুত করেন তো সেটা চেহারায় প্রকাশ পাবে। এই জন্য আপনাদেরকে বলবো, দিলটা কোরআন ও হাদিসের আলোচনা গ্রহণ করার জন্য প্রস্তুত করেন। মনে রাখবেন, কৃষক সব জমিনে কিন্তু ফসল ফেলে না, বীজ ফেলে না। সব জমিনে ফেলে? কোন জমিনে বীজ ফেলে? যেই জমিনটা বীজ ফেলার পরে ফসল দেওয়ার মতো ক্ষমতা রাখে, ঠিক না? যদি সেটা না হয় তাহলে জমিনকে ফসল ফলানোর জন্য যেই পরিমাণ প্রস্তুতি করানো দরকার, মাটিকে ওই পরিমাণ প্রস্তুত করায়া এরপরে বীজ ফেলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো আমিও আসছি আপনাদেরকে কোরআন ও হাদিসের বীজ বপন করানোর জন্য। যদি আপনাদের চেহারার দিকে তাকিয়ে দেখি যে না, দিলটা এখনো প্রস্তুত হয়নি, আমার ভেতর থেকেও কথা বলতে মনে চাবে না, আপনাদের কথা শুনতে ভালো লাগবে না। এই জন্য অনুরোধ করব, খুব লম্বা সময় না, অল্প সময় কথা বলবো, তবে দিলটাকে আমরা কোরআনের জন্য, ইসলাম ও দ্বীনের জন্য প্রস্তুত করব। রাজি? আওয়াজ ভালো নাই। রাজি? কারা কারা রাজি? হাত উঁচা করে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবাইকে হাত তুলছে দেখেন তো, না হাত না তুলে আছে কেউ? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আওয়াজ তোলেন না? হ্যাঁ, হাতগুলো তুলেন, আওয়াজ দেন একটু। আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ ভালো না, সামনে এসে বসে। এই আওয়াজ নিয়ে আপনাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাহস তো ওলামায়ে কেরাম পাবে না। আমরা এমন এক জাতি খুঁজতেছি যেই জাতি এ দেশ আর ইসলাম কোরআন রক্ষার জন্য প্রস্তুত থাকবে। কথা কন না কেন? আবার আসতে বলে, জোরে বলেন। এই জাতি ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকবে, কখন ওলামায়ে কেরাম ডাক দেবেন। কারণ সারা বিশ্ব, বাংলাদেশটাও গোটা বিশ্বের পরিস্থিতি খুব ভালো না। কতটুকু খারাপ আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে সম্মুখীন হতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কথা কন না কেন? আর ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে চান এটা, আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য যদি ডাক আসে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তৈয়ার। কে কে হাতগুলো উঁচা করে দেখান? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কোন। জোরে বলেন, আওয়াজ দিয়ে আরো জোরে বলেন।
আপনি ওটা সেট করে বসে যান, এটা নাড়াচাড়া করেন না, এখন বসেন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার পথ দেখিয়ে দেই। জোরে বলেন। এই বারবার যেন বলতে না হয়, জোরে বলেন, জোরে বলেন, এটা বারবার যেন বলতে না হয়। রেডি হয়ে থাকবেন। আর আপনার হাতে কি মোবাইল রাখেন? বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? আবার বলেন। বান্দার কাজ চেষ্টা করা। সফল হব কি হব না এ দায়িত্ব আপনার আমার না। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে দেখেন বান্দা চেষ্টা করে কিনা। যদি বান্দা চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে চেষ্টার ফসল দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কি চেষ্টা করব? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নেকের কাজ করার চেষ্টা করব, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করব, দ্বীনের পথে চলার চেষ্টা করব, বদ্দীন থেকে বেঁচে থাকার চেষ্টা করব। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে মানুষের দ্বারা গুনাহ হবেই। কারণ গুনাহের সকল শক্তি মানুষকে আল্লাহ তাআলা দিয়া বানিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি দেন নাই আল্লাহ। কি কথা বল? ফেরেশতারা গুনাহ করতে পারে? পারেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হয়নি। অর্থাৎ গুনাহ করতে যেই যেই বিষয়, ভাই আপনি বসেন না কেন, এতক্ষণ সময় লাগে না। মজলিসে আসার কিছু আদব আছে, বসারও কিছু আদব আছে। টোটালটা এলোমেলো করে বসতে আগে না বুঝছে, এই যে এসে সুন্দর করে বসছেন, এটা ব্যাপার আছে। এই যে এখন যারা বসছেন মজলিসের শেষ পর্যন্ত বসবেন, এটা একটা আদব। আমার কথা সবার পছন্দ হবে এটা আমি বিশ্বাস করি না, পছন্দ নাও হতে পারে। আমার কথা সবাই বুঝবেন এটাও না হতে পারে, অনেকে বুঝবেন না তাও হতে পারে। এরপরে বসে থাকবেন, কারণ এখানে বসলেই গুনাহ মুক্ত, বসলেই সওয়াব, ঠিক না? তো যা হোক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি আল্লাহ দেন নাই। গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য যেই যে উপকরণ দরকার, ফেরেশতাদের মধ্যে এই উপকরণগুলো নাই। যেমন গুনাহের জন্য, গুনাহ করার জন্য বা অন্যায় করার জন্য রাগ দরকার, ফেরেশতাদের রাগ কথা কয় না। ফেরেশতাদের রাগ। গুনাহ করার জন্য হিংসা দরকার, ফেরেশতাদের হিংসা। গুনাহ করার জন্য লোভ দরকার, ফেরেশতাদের লোভ নাই। গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য যৌন চাহিদা দরকার, ফেরেশতাদের যৌন চাহিদা। কিন্তু ফেরেশতারা যদিও রাগ নাই, হিংসা নাই, লোভ নাই, অন্যায় করার, গুনাহ করার কোন উপকরণ তার নাই, কিন্তু ফেরেশতাদের আকল আছে। ফেরেশতাদের কি আছে? আকল আছে। আবার জানোয়ারের দিকে যদি তাকান, দুনিয়ার জানোয়ারের দিকে তাকাইলে দেখবেন গুনাহ করার, অন্যায় করার যত উপকরণ আছে সব দেওয়া আছে। যেমন জানোয়ারের রাগ আছে, জানোয়ারের হিংসা আছে, জানোয়ারের লোভ আছে, জানোয়ারের যৌন চাহিদা আছে। জানোয়ারের কি নাই? আপনারা কথা না বললে তো মুশকিল। আমি এতক্ষণ যতক্ষণ এসে হুজুরকে পাইছি দেখলাম পিছনে বসে, আপনারা কথাই বলেন না কেউ। হুজুর একা একা কথা বলে চলে গেছে। হুজুর তো ঠান্ডা মেজাজের, আমি তো অত ঠান্ডা মেজাজের না। আমার সাথে কথা বলা লাগবে। মুখ বন্ধ করে থেকে আলোচনা করা, শুনবার মতো শ্রোতা আমি পছন্দ করি না। পারবেন আওয়াজ দিতে?
এত ধাক্কানি লাগে কেন এই 4-5 জন মানুষের? জানোয়ারের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদাও আছে। অর্থাৎ অন্যায় করার জন্য যেই যেই উপকরণ দরকার জানোয়ারের মধ্যে সব আছে, কিন্তু আকল নেই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হয় নাই, কিন্তু আকল দেওয়া হয়েছে। জানোয়ারের মধ্যে আকল দেওয়া হয় নাই, গুনাহ করার শক্তি দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ কেমন বানিয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও দেওয়া আছে, আবার আকলও দেওয়া আছে। বুঝেননি কথা? মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও দেওয়া আছে, আবার কিও দেওয়া আছে। এটা মানুষের জন্মগত, আল্লাহ পাকের সৃষ্টিগত বান্দার মধ্যে দেওয়া। মানুষ অর্জন করছে ব্যাপারটা এমন না। যেমন রাগ, হিংসা, লোভ, এগুলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই দিচ্ছেন। ছোট একটা বাচ্চার মধ্যেও রাগ আছে কি নাই? মাত্র 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, কথাও বলতে পারে না। ঈদের দিনে তারে বাজারে নিয়ে গেছেন, খেলনা একটা দেখে পছন্দ হয়েছে। আপনার বাচ্চা বারবার করে ইশারা করে বুঝাইতেছে খেলনাটা আমারে কিনে দাও। কোনো কারণে আপনি কিনে দেন নাই, এ বাচ্চা রাগ করে কি করে না? এমন রাগ করলো আপনার খামসি দিতেছে চেহারার মধ্যে, থাপ্পড় দিতেছে আপনাকে, দাড়ি ধরে টানতেছে। অথচ এই ছোট্ট বাচ্চা ও রাগের কি বুঝে? কিছুই বুঝে না। এরপরেও রাগ করলো কি করলো না? তার মানে বোঝা গেল সৃষ্টিগত ভাবে আল্লাহ বান্দার মধ্যে রাগ দিয়েছেন। লোভ, এটা বান্দার মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আপনি দেখবেন একই বয়সের 2টা বাচ্চা, একটা বাচ্চারে একটা আপেল দিয়ে দেখেন, আর একটা বাচ্চাকে 2টা দিয়ে দেখেন, তখন মেজাজ গরম। যারে একটা দিছেন বারবার ওর দিকে তাকায় আর খুব রাগ করতেছে, আর বুঝাইতেছে আপনারে আমারও 2টা দাও, অথচ আপেল খাওয়ার মতো যোগ্যতা ওর নাই। কেন? মানুষের মধ্যে লোভ আছে, এটা সৃষ্টিগত আল্লাহ পাকের দেওয়া। হিংসা মানুষের মধ্যে আছে, এটা সৃষ্টিগত রবের দেওয়া। ছোট্ট বাচ্চার দিকে তাকায় দেখেন, আপনি একদিন খেয়াল করেন একই বয়সের যদি আপনারও ছেলে আর আপনার ভাইয়ের ছেলেও হয়, কোনদিন একদিন আপনার ছেলেকে কোলে না নিয়ে আপনার ভাইয়ের ছেলেরে কোলে নিয়ে নেন, তখন ও খুব রাগ করছে, ওর ভেতরটা কান্না শুরু করে দিছে। কেন? হিংসা কাজ করতেছে ওর মধ্যে। সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে মানুষের মধ্যে দিয়েছেন। এই সবগুলো দেওয়ার পরেও আল্লাহ তাআলা আকল দিয়েছেন, অথচ জানোয়ারের মধ্যে কি নাই? আকল নাই। আবার ফেরেশতাদের কাছেও আকল আছে, গুনাহ করার শক্তি নেই। মানুষকে আল্লাহ তাআলা 2টা দিয়ে বানাইছেন। কেন? কারণ হলো রাগ দিলাম, হিংসা দিলাম, লোভ দিলাম, যৌন চাহিদা দিলাম, গুনাহ করার সব উপকরণ দিলাম, তবে আকলটা দিলাম এটাকে কন্ট্রোল করার জন্য। মানুষ যদি নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি নিজের আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো, নিজের আকল দিয়ে যদি যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, নিজের আকল দিয়ে যদি গোটা জিন্দেগি নিয়ন্ত্রণ করতে পারো, আর নিজেকে কোরআন ও সুন্নাহর সাথে সাজাইতে পারো, আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে করিম বলেন এই মানুষটা পৃথিবীর সব থেকে দামি মানুষ। এমন দামি, ফেরেশতার চেয়েও মানুষটা দামি। পৃথিবীর সব মাখলুকের চেয়ে এই মানুষটার দাম বেশি। কিন্তু যদি নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসাও নিয়ন্ত্রণ করতে পারে নাই, নিজের আকল দিয়া
যৌন চাহিদাকেও নিয়ন্ত্রণ করতে পারে নাই, নিজের আকল দিয়ে জীবন নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম তার জন্য বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষটা, যেই মানুষটা নিজের আকল দিয়ে রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা তথা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই মানুষটা দুনিয়ার চতুষ্পায় জন্তুর মতো। শুধু রব্বে কারীম বলেন মতো নয়, তার চেয়েও খারাপ। কারণ গাধার মধ্যে আকল নাই, এই জন্য গাধা অন্যায় করে। গরুর মধ্যে আকল নাই, এই জন্য গরু অন্যায় করে। ছাগলের মধ্যে আকল নাই, এই জন্য ছাগল অন্যায় করে। কিন্তু মানুষ, তোমার মধ্যে আকল আছে, তুমিও যদি অন্যায় করো তাইলে তুমি গাধা আর ছাগল নয়, এদের চেয়েও অনেক বেশি খারাপ। এই জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন বান্দাকে। এই আকলটা দুনিয়া কামাইয়ের জন্য আকল দেন নাই। কারণ দুনিয়া কামাই করতে আকল লাগে না, কথা কয় না। দুনিয়া কামাই করতে কি লাগে না? আকল লাগে না। আপনি অনেক খুঁজে দেখেন, বহুত টাকা পয়সার মালিক, কিন্তু ওই পরিমাণ জ্ঞানী না। কি নাই? কথা কয় না। নাই। আবার অনেক মানুষ খুঁজলে পাবেন এমন যে জ্ঞান খুব কম কিন্তু সম্পদ অনেক বেশি, আছে না? এই জন্য পৃথিবীতে শিক্ষা আর জ্ঞান, শিক্ষা আর আকল, এই দুইটা দুনিয়া কামাইয়ের জন্য না। আমরা তো এখন আকলটারে খরচ করি দুনিয়া কামাইয়ের জন্য, শিক্ষা অর্জন করি দুনিয়া কামাইয়ের জন্য। কারণ আমাদের ফিকির হলো শিক্ষা অর্জন করে ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ অ্যাডভোকেট হব, কেউ ব্যারিস্টার হব, কেউ পাইলট হব, আর এ দিয়ে দুনিয়া কামাবো। ডাক্তার হলে 1500 টাকা ভিজিট, ভালো ডাক্তার হলে 3000, 5000, 10,000 টাকা ভিজিট হবে। কথা কান না? এটা আমাদের মধ্যে চিন্তা, দুনিয়া কামাবো। আর প্রতিটা মানুষের মধ্যে এখন দুনিয়া কামানোর ফিকির এমন ভাবে ঢুকছে যে আমাকে দুনিয়া কামাতেই হবে, দুনিয়াই আমার সব। অথচ দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়া আপনি যত কামাবেন দুনিয়া আপনার থেকে তত দূরে চলবে। আল্লাহ মাফ করুক, এখন এই বক্তাগোর মধ্যে, আমাগোর মধ্যে ঢেকে গেছে দুনিয়া কামানোর ফিকির। আমার ভাইরাল হইতে হবে, এমন বক্তব্য দিতে হবে যেই বক্তব্য দিয়ে দ্রুত ভাইরাল হওয়া যায়, এমন ফ্যাশন করতে হবে যেই ফ্যাশন দিয়ে দ্রুত ভাইরাল হওয়া যায়। হ্যাঁ, কথা কন না কেন? প্রয়োজনে কোরআন হাদিস বাদ দিয়ে ইংরেজিতে কথা বইলা ভাইরাল হওয়া লাগবে। এই কপাল পোড়াগুলোর দেখান লাগে ইংরেজিতে বক্তব্য দেয় কি করে। আল্লামা ওবায়দুল্লাহ হামজার কাছে আসো। কি কথা বলেন না কেন? আপনারা তো চিনেন না এই মানুষটারে, যে বললাম না ঘর কা মুরগি ডেলকা বরাবর। ঘরে বসা দেশি মুরগি দিয়ে ভাত খাইলো, কি দিয়ে খেয়েছে? মুরগি দিয়ে। আর ওই চন্দনে গিয়া চাইনিজ হোটেলে, চাইনিজ রেস্টুরেন্টে কি খাইছে? ব্রয়লার মুরগি খাইছে। কি দিয়ে খেয়েছে? চিকেন ফ্রাই। কথা কন না কেন? আপনাদের এলাকার সন্তান, এলাকার গর্ব আল্লামা ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুম আলিয়া ঘন্টা ব্যাপী বক্তব্য দিতে পারেন ইংরেজিতে। এই জন্য বলি যে বক্তাগোর মধ্যে এখন এই ভাইরাল চিন্তা ঢুকে গেছে। স্টাইল করে কথা বলতে হবে, জামা কাপড়ের স্টাইলটা ভিন্ন থাকতে হবে। প্রয়োজনে ভাইরাল হওয়ার জন্য সুন্নতি পোশাক ছেড়ে দিয়া দাড়িটারে কাটিং সেটিং করে মাথায় কালার করে টিকটক হুজুরও হওয়া লাগবে। এই খবর আপনাদের চিটাগাং পর্যন্ত আসছে কিনা আমি জানি না। এ জাতির অবস্থা বড় ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। দুনিয়া আমাদেরকে এমন পাওয়া পেয়েছে, আখিরাতকে আমরা ভুলে গেছি। দুনিয়া চলবো কিন্তু মাকসাদ তো দুনিয়া না ভাই। হ্যাঁ লাগবে, আমি বরিশাল থেকে আসছি, কালকে সেই গাইবান্ধায় যাব, এখন আপনি আমার গাড়ি ভাড়াও দিবেন না, এটা আমার মধ্যে রাগ হবে স্বাভাবিক।
কথা কয় না? লাগবে, কিন্তু মাকসাদ এটা। কথা কন না কেন? আমি আসছি কিছু হাদিয়া তো আপনারা আমার দিবেন, এবং সেটা অন্তত একটা সম্মানজনক হবে। মাকসাদ তো এটা না, মাকসাদ তো এখানে দ্বীনের দাওয়াত। কথা কয় না? মাকসাদ এটা কি? হ্যাঁ, এটা হওয়া দরকার। আরে ভাই, সাধারণ মানুষ তো দুনিয়ার পেছনে দৌড়াবে, স্বাভাবিক। কিন্তু যখন কোন আলেম দুনিয়া কামাই করার জন্য নাম আলেম নির খাতায় নাম লেখায় দুনিয়া কামাই করার জন্য দিন ছেড়ে দেয়, তখন বুঝতে হবে ওর কপাল পড়েছে, ওর গোটা জিন্দেগি নষ্ট হয়েছে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কে জ্ঞানী জানো? আপনি কারে জ্ঞানী মনে করি, আর নবী কারে জ্ঞানী কয়? আমি আপনি কাকে জ্ঞানী মনে করছি, আর নবীজি কাকে জ্ঞানী বলেন? আমি আপনি জ্ঞানী মনে করি যার টাকা বেশি। কথা বলেন আস্তে কোন কেন, জোরে বলতে পারেন না? আমি আপনি জ্ঞানী মনে করি যার সম্পদ বেশি। আমি আপনি জ্ঞানী মনে করি যার ক্ষমতা বেশি। আরে কি বেটার জ্ঞান! না 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 না, বহুত এমন আছে ভালো জ্ঞান রাখে, ভালো শিক্ষিত, কিন্তু টাকা নাই, সম্পদ নাই। ঢাকাতে আমার এক ভক্ত আছে, এ লোক যে কত টাকার মালিক সে নিজেও জানে না, 1000 কোটি টাকার উপরে মালিক। মারা গেছেন গত কয়েক বছর আগে। তো তার অফিসে গেছি একবার, সামনে আগে বসে, তার অফিসে গেছি একবার। চেক স্বাক্ষর করতে পারে না, চেক স্বাক্ষর করার মতো যোগ্যতা তার নাই। শুনতেছেন কথা? চেকের উপরে তার সিল দিয়ে টিপসই দিত। টিপসই দিলে ব্যাংকের ম্যানেজার বুঝতোই যেটা অমুক হাজি সাহেবের। নাম বলবো না, নাম বললে হয়তো চিনবে না অনেকে, ভালো টাকার মালিক, এলা অনেক মানুষ চিনে তাকে। আমি একবার তার অফিসে গেলাম, প্যান্ট শার্ট কোট টাই পড়া কিছু ইয়াং ছেলেরা চেক নিয়ে আসতেছে, ফাইল নিয়ে আসতেছে, আর সিগনেচারটা দিতে পারে না, কি বলে টিপ দিতেছে। আর এই ইয়াং ছেলেরা তাকে স্যার 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 বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে। খালি স্যার, খালি স্যার। এই বয়, কথা কওয়া শুরু করেছে ছবি। এটা আরেক গজব, এই মোবাইল আরেক গজবে যায়। আমি যদি পারতাম, যদি ক্ষমতা থাকতো, তাহলে মোবাইল গুলা জ্বালাই দিতাম। কারণে অকারণে সব জায়গায় মোবাইল। কি এক আজীব দেশের মধ্যে বসবাস করি, কি এক আজীব মানুষ। ওযু করতে গেছি পাম্পের মধ্যে, তেলের পাম্পে তেল, গাড়িতে তেল নিতেছে, আমি ওযু করতেছি, পেছনে 2 জন মহিলা দাঁড়াই রয়েছে। আমি কি জানি মহিলা দাঁড়াইছে, ছবি তুলে দিয়ে দিয়েছে, হুজুর পরিবার সহ ঘুরতে যাচ্ছে। বুঝেননি? আমি ওযু করতেছি আমারটা, কোন মহিলা কোথায় দাঁড়াই রয়েছে ছবি তুলে দিয়ে দিচ্ছে। এখন ফেসবুকে ট্রল শুরু হয়েছে। এই হলো জাতির অবস্থা। এই জন্য যারা ফেসবুক চালায়, এই জোয়েন নেডি করে কইছি, এমনি সংখ্যা জোয়েন নেডির কম দেখতেছি। জোয়েন নেডি যেগুলো আশ্বস্ত করে কইতেছি, নিয়ন্ত্রণ হারাবি না, সাবধান। ফেসবুক চালাও নিষেধ করি না, নিয়ন্ত্রণ হারিয়ে নয়। 24 ঘন্টা ওটার মধ্যে কি তোমার কতক্ষণ লাগে দেখা? ওটা এটা মোবাইলের মধ্যে জীবনের 24 ঘন্টার 22 ঘন্টা দিছো, তোমার জীবনে আছে কি বাকি বলো? 20 ঘন্টা তুমি মোবাইলটার মধ্যে দিছো, তোমার জীবনের বাকি আছে কি? আল্লাহ হেফাজত করুন। তো এখন বারবার কি বলতেছে? স্যার 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 স্যার। মানে এদের যারা একটু জুনিয়র সিনিয়র হয়, তো জুনিয়ররা তো সিনিয়রদেরকে এত পরিমাণে স্যার বলে, মিনিটে সেকেন্ড বেশি তার চেয়ে স্যার বেশি বলে। তো স্বাক্ষরটা কোন নিয়ে গেছে, এখন বলতেছে হুজুর জানেন এগুলো কারা? আপনার কর্মচারী হবে। বলে শুধু আমার কর্মচারী না, এরা এক একজন মাস্টার্স পাস, MA পাস, BA পাস, কারোর ডক্টরেট ডিগ্রিও আছে। এরা কিন্তু আইসা আমার স্যার কয়। বললাম কেন কয়? যে আমার টাকা আছে।
তাহলে শিক্ষার হিসাব করে দেখেন, এমএ পাস ছেলে, মাস্টার্স পাস ছেলে, বিএ পাস ছেলে কাকে স্যার বলতেছে? যে স্বাক্ষর দিয়ে চেক পাস করাইতে পারে না, টিপসই দিয়ে চেক পাস করায়। আমি এটা বুঝাতে চাই যে দুনিয়া, আকল যাদের নাই, যাদের জ্ঞান নাই, যারা শিক্ষিত না, এরাও দুনিয়া কামাইতে পারে। তার মানে আকলটা আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য দেন নাই। শিক্ষা দুনিয়া কামানোর জন্য না। তাহলে আল্লাহ কেন আকল দিচ্ছেন? আকল দিয়েছেন মানুষ হওয়ার জন্য। আকল দিয়েছেন রবকে খুশি করার জন্য। আকল দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য। আকল দিয়েছেন গুনাহ বুঝে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আকল দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আকল দিয়েছেন তোমাকে হালাল হারামের বুঝে পার্থক্য করার জন্য। আকল থাকার পরেও যদি হালাল হারাম পার্থক্য করতে না পারো, সত্য মিথ্যা যাচাই বাছাই করতে না পারো, তাহলে তুমি আর জানোয়ারের মধ্যে পার্থক্য নাই। এজন্য নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কে? নবী বলেন, বুদ্ধিমান সেই মানুষটা যেই মানুষটা নিজেকে নিজে চিনে। নিজেরে যে নিজে চিনে সে বুদ্ধিমান, আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এখন আমরা বুদ্ধিমান না কেন? নিজেরই তো নিজে চিনি নেই। নিজেরই যদি নিজে চিনতাম, তাহলে আজকে ইসরায়েল মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনকে, আর আমরা বাংলাদেশে বোধে তাদের উৎপাদনকৃত আরসি, 7 আপ, কোকা-কোলা পানি খায়া খায়া তাদের কাছে বিকাশ করে টাকা পাঠাইতেছে। আপনি আরসি খাইতেছেন না, বিকাশ করে পাঠাইতেছেন। 7 আপ খাইতেছেন না, 7 আপ না, এটা বিকাশ করে ইসরায়েলকে টাকা পাঠাচ্ছেন। আরো যত পানি ঠানি আছে, যে একোয়াফিনা, আরো কি কি আছে না, এদের পানির কোম্পানিগুলো জেনে জেনে এগুলো অ্যাভয়েড করেন। আপনি যেই টাকা দিয়ে আপনি পানি কিনে খাচ্ছেন, এই টাকার লভ্যাংশ দিয়ে আপনাকে মারার জন্য তারা অস্ত্র কিনে আপনাকে মারার চক্রান্ত করছে। কোথায় ফিলিস্তিন? ফিলিস্তিনের অবস্থান কোথায়? আর ইসরায়েলের অবস্থান কোথায়? ফিলিস্তিন তো নবীর এলাকা, যেখানে বাইতুল মাকদিস আছে, যেখানে শত নবীদের বসবাস ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল, যেখানে ইউসুফ আলাইহিস সালামের বসবাস ছিল, যেখানে সুলাইমান পয়গম্বরের বসবাস ছিল। সেখানে ইসরায়েলদেরকে থাকতে দেওয়া হয়েছে। আজকে সেখানে তারা আধিপত্য বিস্তার করছে। কেন? মুসলমানরা সুবিধা দিচ্ছে এজন্য। আরে আমেরিকা এখন সারা বিশ্বেতে এখন তারা মোড়লগিরি করে। আমেরিকা ছিল নাকি? মুসলিমরা, মুসলিম জাতি যখন গোটা বিশ্ব চালিয়েছে, বিশ্বরা চালিয়েছে গোটা মুসলিম জাতি, তখন আমেরিকার আবিষ্কারও হয়নি। জানেন এগুলো আপনারা? এখন আমাদেরকে সবক নিতে হবে, আমেরিকা কেমনে চালায়, আমি আমার দেশ তেমন করে চালাবো। হ্যাঁ, রাশিয়া কেমন করে দেশ চালায়, আমি তেমন করে দেশ চালাবো। চায়নারা কেমন করে দেশ চালায়, আমি তেমন করে দেশ চালাবো। আর এই আমেরিকা আবিষ্কার যখন হয়নি, তখন মুসলিম সমাজ গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়ে বাদশাহী করেছে, রাজত্ব করেছে গোটা বিশ্বে। পারবেন না তো ঠিক বলতে? কলিজা নেই তো আপনাদের? এই আওয়াজ দিয়ে চিল্লায় বলেন ঠিক না ঠিক? আর মুসলমান এখন গোলাম হয়ে গেছে, কাফিরদের দিকে ধারণা ধরতেছে। যে ইসরায়েলে কাফির চুল কাটে, মুসলমানের সন্তান ওই ইসরায়েলে চুল কাটা শুরু করছে। কাফির যে ইসরায়েলে পোশাক পরে, মুসলমানের সন্তান সেই ইসরায়েলে পোশাক পরতে আরম্ভ করেছে। বেঈমান আর কাফির যে স্টাইলে কথা বলে, মুসলমানের সন্তান সেই স্টাইলে কথা বলা শুরু করেছে। কপাল পুড়ে গেছে তোমার। তোমার স্টাইল আলাদা আছে না? তোমার একজন আইডল নেই, তোমার আইকন নেই। তোমার আইডল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আইকন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব বাদ দাও, নবীর আদর্শের কাছে আসো। খোদার কসম, জীবন খুলতে সময় লাগবে না। অভাব, খালি অভাব। এই যখন পানির অভাব, বৃষ্টির অভাব, হুজুর আলোচনা করেছেন যতটুকু আমি পাইলাম, এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে।
সব গুনাহের কারণে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ কয় এগুলো নিজে হাতে কামাই করছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই আল্লাহর গজব। হয় না, এখন তো বৃষ্টির সময়, কেন বৃষ্টি হবে না? আল্লাহ রাগ করেছেন বান্দার উপরে। এত গরম কেন? রাগ করেছেন আল্লাহ বান্দার উপরে। ঠান্ডার সময় দেখে ঠান্ডা, এত প্রচন্ড ঠান্ডা, রাগ করেছেন আল্লাহ বান্দার উপরে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই উম্মতের রক্ষা কবচ দুটো। এক রক্ষা কবচ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী তো নাই, নবী চলে গেছেন। এখন এই উম্মত যদি রক্ষা পেতে হয় তাহলে ইস্তিগফার বেশি বেশি করতে হবে, তাওবা বেশি বেশি করতে হবে। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, গুনাহ ছিল এতটুকু, তাওবা ছিল এতখানি। আর আমাদের গুনাহ এতখানি, তাওবা এতটুকু। বুঝেন নাই কথা? ভাত যেমন এক প্লেট নেন, লবণ নেন কতটুকু? চুমটি পরিমাণ। যদি সাহাবায়ে কেরামদের তুলনা করা হয় তাহলে সাহাবায়ে কেরামরা তো গুনাহ করতেন না। যদি দুই একজন সাহাবীর থেকে গুনাহ হয়ে যেত, সাথে সাথে কি করতেন? এখন তো সাহাবীদের সমালোচনা করার লোকও আছে। সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতেও এক দলের খুব কষ্ট হইতেছে। অথচ নবীজির হাদিস, আসহাবি কুল্লুহুম উদুল, সব সাহাবীরা ইনসাফওয়ালা। কোন কোন সাহাবী যদি অন্যায় করেও থাকেন, গুনাহ করেও থাকেন, তাহলে এই সাহাবী যেভাবে তাওবা করেছে, এই তাওবাটা আপনার আমার জন্য শিক্ষণীয়। সাহাবী একজন আসছেন নবীর কাছে, হুজুর জিনা করে ফেলছি আমি। মহিলা সাহাবিয়া জিনা করেছে। নবীজি চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আবারও বলেন জিনা করেছি। চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আবারও বলেন জিনা করেছি। জিনার কারণে পেটের মধ্যে বাচ্চা চলে আসছে হুজুর। এখন আপনি কি বলবেন? যে নবীর সাহাবী জিনা করছে, আপনি জিনা করে স্বীকারোক্তি দেন? তো নবীর সাহাবিয়া জিনা করে স্বীকারোক্তি দিল কেন? যেই পরিমাণ অন্যায় করেছে তার চেয়ে বেশি তওবা করেছে, এজন্য। নবীর সাহাবী এখন অন্যায় করে আল্লাহর নবীর কাছে আসছে, হুজুর তওবা করে দেন, গুনাহ করেছি, জিনা করেছি, গুনাহ নিয়ে মরতে চাই না। এই তুমি এমনি বুঝো কেন? গুনাহ নিয়ে মরতে চাই না, আমাকে তওবা করার সুযোগ করে দেন, আমাকে শাস্তি দেন। নবীজি বাহানা করে পাঠিয়ে দিলেন, যাও, তোমার পেটে তো এখন বাচ্চা থাকা অবস্থা আমি তোমাকে অন্যায়ের শাস্তি দিতে পারছি না। যদি শাস্তি দেই তোমার বাচ্চাটাও মারা যাবে। যাও, তোমার বাচ্চা যেদিন জমিনে আসবে সেদিন আমি নবী তোমাকে শাস্তি দেব। মহিলাকে নবী যে পাঠিয়েছেন, ঠিক লম্বা দিন পরে বাচ্চা কোলে নিয়ে নবীর কাছে আসছে। শুনতেছেন কথা? বুঝতেছেন? বাচ্চা কোলে নিয়ে আসছে, হুজুর এই যে চলে আসছে বাচ্চা, এখন আপনি আমার শাস্তি দিয়ে দেন। নবী বললেন, মা, তোমার বাচ্চার দিকে তাকায় দেখতেছে বাচ্চা একদিন বা 2 দিন আগে দুনিয়া আসছে, বাচ্চা দুর্বল। এখন আমি তোমাকে শাস্তি দিলে, মহিলা ছিল বিবাহিতা, বিবাহিতা মহিলারা জিনা করলে শাস্তি কি? কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। নবী বলছেন, মা, এখনো শাস্তি দেওয়ার মতো কায়দা নেই, কারণ তোমাকে যদি আমি শাস্তি দিই, বাচ্চাটা মায়ের খাবার খেতে না পেরে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা আছে। যাও, যেদিন বাচ্চা তোমার বড় হবে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেদিন আমার কাছে আনবা। তাওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে দেখেন না অবস্থা কি ইস্তেগফারের। তাওবার কত দাম জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করতে দাঁড়িয়েছেন, বৃষ্টির দোয়া। এই যে এখন যেমন বৃষ্টির দোয়া পড়তেছি বিভিন্ন জায়গায়, আমি তো শুনলাম বৃষ্টির জন্য নামাজের সালাতুল ইস্তিসকা পড়ার জন্য ঢাকা ভার্সিটিতে অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়নি। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলেন থাক, নাউজুবিল্লাহ না কইলে কি হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিটা মুসলমানদের ইউনিভার্সিটি না?
আস্তে কোন কেন? এটা মুসলমানদের ইউনিভার্সিটি না? এখানে তো অন্যায় করার জন্য অনুমতি চাওয়া হয়নি, চাওয়া হয়েছে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দোয়া, রবের কাছে হাত তুলে দোয়া করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমি তো বলবো কেন অনুমতি চাওয়া হলো? অনুমতি দরকার নেই, রবের কদমে সাজদা করব, কে অনুমতি দিবে আবার? আর অনুমতি চাও, অনুমতি পাওয়া হয় না, আজীবে বাবা। তো এরা কি অনুমতি দিত ব্যাঙের বিয়ে দিলে? এখন তো বৃষ্টি হয় না, এ কারণে নাকি বিভিন্ন জায়গায় ব্যাঙে ব্যাঙে বিয়ে দেওয়া হচ্ছে। ব্যাঙের বিয়ে দিলেন, নাউজুবিল্লাহ, থাক না, ফরমালিন দিয়ে ভিজাই দিছে, নাউজুবিল্লাহ। কবাল এ জাতির কুরসে বহুত আগে বসাইছেন তো ওয়াজ করতে। ওই যে বললাম না আমি একটু গরম মানুষ, তো জন্য কড়া কথা কই। 2 হুজুর তো নরম মানুষ, এই জন্য ওনারা নরম কথা বলে গেছেন। আমি একটু গরম, তো একটু গরম কথা বলি, রাগ করেন না। রাগ করতেছেন? রাগ করলে আর দাওয়াত দিবেন নাই তো। এই মাহফিলে একদিন না এলে অসুবিধা নেই। আর রাগ করেই বা করবেন কি? আমি তো একটু পরে জামাই গে। তো এদেশে ইউনিভার্সিটিতে নামাজ পড়া হবে, বৃষ্টির জন্য দোয়া চাওয়া হবে, এর অনুমতি পাওয়া যায় না। কোথায় আছি আমরা? এটা 92% মুসলমানের দেশ বলেন? হ্যাঁ, এদেশের অধিকাংশ এমপি মুসলমান বলতেছেন আপনারা। এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সব মুসলমান বলতেছেন আপনারা। কেন অনুমতি চাওয়া হবে নামাজের জন্য, আর সেটা কেন দেওয়া হবে না? কথা বলেন না। যদি আপনারা কথা কন তাইলে ওয়াজ আমি বন্ধ করি, আপনারা কন। কথা বলা যাবে না, নিরিবিলি শুনতে হবে। পাটা একটু গুছায় বসেন, যদি বসা যায়। ওটা বসার আদব না। এদেশে আমরা শুধু সংখ্যায় মুসলমান। যদি কালিমা জিজ্ঞাসা করা এখানে কয়জন পারবো? কথা কন না কেন? যদি কালিমা জিজ্ঞাসা করা এখানে কয়জন পারবো? রাগ করতেছেন আপনারা না? এই জন্য নবী কি বলেন? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে দুনিয়ার মানুষ জানো যে নিজেকে নিজে চিনে, আর পরকালীন জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। এই জন্য বলি মুসলমান, তুমি আর আমি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সংস্কৃতি ভাড়া করে 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 পালন করব, এটা মুসলমানই নয়, কোনোদিন হতে পারে না। অন্যায় করেছো তাওবা করে ফেলো, অন্যায় করেছো তাওবা করো, গুনাহ করেছো তাওবা করো। সাহাবায়ে কেরাম অন্যায় করেন নাই, গুনাহ করেন নাই, যদি গুনাহ হয়ে যাইত সাথে সাথে তাওবা করে ফেলতেন। মহিলা চলে আসছেন নবীজির কাছে, রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলা এই বাচ্চাটার দিকে তাকায়, দেখে বাচ্চা অনেক ছোট, এই ছোট বাচ্চাকে এখনই শাস্তি দেওয়া যাবে না। যদি মাকে শাস্তি দেই বাচ্চাটা না খেয়ে মারা যাবে, হবে না। রহমতের নবী, আমি পারবো না। যাও, যেদিন বাচ্চা তোমার বড় হবে সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেব। রহমতুল লিল আলামিনের দরবার থেকে মহিলা বের হয়, মহিলার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে, আর ডেকে বলে, মালিক, হায়াত পাবো কিনা জানি না, এতদিন আমার হায়াত থাকবে কিনা আমি জানি না। আল্লাহ, আমার হায়াত বাড়িয়ে দাও, যেন আমার সন্তানটা বড় না হওয়া পর্যন্ত আমি মারা না যাই। সন্তান আস্তে আস্তে করে বড় হলো, লম্বা দিন পরে আবার নবীজির কাছে চলে আসছেন। এইবার মহিলা বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাত দিয়ে ধরে হাঁটায় হাঁটায় নবীর কাছে নিয়ে আসছেন। শুধু তাই নয়, হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরায় দিছে বাচ্চাকে। বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীর দিকে তাকায় বললেন, পয়গম্বর, আমার এই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেন, এই বাচ্চাটা অনেক ছোট না, এখন বাচ্চা বড়, নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের চলাও নিজে চলতে পারে। আপনি আমার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই না। জাহান্নামের আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়।
রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করো, এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। পাথর নিক্ষেপ করা হলো ইসলামের বিধান অনুযায়ী। পাথরের আঘাতের কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তগুলো টপ 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 করে পড়ছে। রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লেগে যায়। বড় ঘৃণা ভরে মুছতেছে আর বলে, আফসোস, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। মহিলাকে এমন করে বারবার করে তুচ্ছ করে যখন কথা বলে, রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ধমক দিয়া বলে, সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী বলবা না, খারাপ মহিলা বলবা না। যদিও মহিলা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা রবের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা গুলো যদি মদিনার সব গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সব গুনাহগারের পক্ষ থেকে তওবা কবুল করে নিবে। এই জন্য মুসলমান গুনাহ হয়ে গেলে তওবা আরম্ভ করো। তওবার বড় দাম, তওবার বড় দাম। বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে মানুষগুলো অবস্থা খারাপ হয়ে গেল, দুর্ভিক্ষ লেগে গিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসছেন। পয়গম্বর মুসা, বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানের মধ্যে চলে গেলেন। বৃষ্টির জন্য রবের কাছে দোয়া করতেছেন। ওয়াহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, মুসা পয়গম্বর দোয়া করলেও কবুল হবে না। কেন কবুল হবে না? বলে, তোমার এই মজলিসের মধ্যে একজন লোক আছে, যেই মানুষটা বড় গুনাহগার, এত বড় গুনাহগার, ওই গুনাহগারের জন্য তোমার দোয়া কবুল হবে না, এতগুলো মানুষের দোয়া কবুল হবে না। আগে তারে মজলিস থেকে বের করে দাও। মজলিস থেকে বের করে দিলে এরপরে দোয়া কবুল হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এই মজলিসের মধ্যে নাকি এমন লোক আছে যেই ব্যক্তির গুনাহের কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের কারো দোয়া কবুল করতেছেন না, তুমি বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে দেওয়ার জন্য যখন ঘোষণা দিলেন, অল্প কিছুক্ষণের পরেই তাকায় দেখতেছেন আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়েছে। পয়গম্বর মুসা বলেন, মালিক, আমি বের হতে ঘোষণা দিলাম, কেউ তো বেরও হলো না, তবে কেন বৃষ্টি শুরু হলো? তার মানে দোয়া কবুল হয়েছে। একটু আগেই না আপনি বললেন আমার এখানে নাকি একজন লোক আছে গুনাহগারের জন্য দোয়া কবুল হয় না, তাইলে আবার সেই লোকটা বেরও তো হলো না, আপনি কেন আবার বৃষ্টি আরম্ভ করলেন? কেন দোয়া কবুল হলো? রব্বে কারীম বলেন, মুসা, এতক্ষণ আমার যে বান্দার জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই নাই, এখন সেই বান্দার জন্যই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছি। কেন মুসা জানো? এই বান্দা এতক্ষণ গুনাহগার ছিল, তাওবা করে নাই, কিন্তু যখন তুমি ঘোষণা দিয়েছো, এই বান্দা চোখের পানি ফেলে ফেলে সবার সাথে কান্না করতেছে আর হাত তুলে আমার কাছে বলেছে, গো মালিক, তুমি আমার কারণেই তো কারো দোয়া কবুল করতেছো না। পয়গম্বর মুসা ঘোষণা দিয়েছে, আমার তো এখন এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি যদি মজলিসটা ছেড়ে বের হয়ে যাই, তাইলে মানুষগুলো সব জানবে আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। রব, তুমি তো কাউকে লজ্জা দাও না, তুমি আমাকে লজ্জা দিবা নাকি? আয় আল্লাহ, আমি এখান থেকে বের হব না, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার তওবা কবুল করে নাও, আমাকে এখান থেকে বের করে লজ্জা দিও না। আমিও তো তোমার গোলাম, আমারও তো সন্তান আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও তো পরিবার আছে। গোটা মানুষগুলো যদি জানে আমি বড় গুনাহগার, তাহলে মানুষগুলো আমাকে লজ্জা দিবে, আমার লজ্জায় ফেলো না। পয়গম্বর মুসা রে, এই মানুষটা যখন আমার কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার দোয়া কবুল করে নিয়া বৃষ্টির ফয়সালা করে দিলাম। আপনার আমার এই দুনিয়ায় যত গুনাহ, খেয়াল করে দেখেন, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একের পর এক পড়তে থাকে, আপনার আমার গুনাহগুলো এমনই হচ্ছে
বৃষ্টির ফোঁটার মতো করে আপনার আমার গুনাহ হচ্ছে, একের পর এক গুনাহ। যুবকদেরকে বলি, ফেসবুকের মধ্যে গুনাহ চলতেছে, মেসেঞ্জারের মধ্যে গুনাহ চলতেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ চলতেছে, ভাইভারের মধ্যে গুনাহ চলতেছে, গুগলের মধ্যে গুনাহ চলতেছে, ইউটিউবের মধ্যে গুনাহ চলতেছে, বাবা মায়ের সামনে গুনাহ চলতেছে, বাবা মায়ের অগোচরে গুনাহ চলতেছে, সমাজের মধ্যে গুনাহ চলতেছে, রাস্তায় রাস্তায় গুনাহ চলতেছে। বাবা মায়ের অবাধ্য হয়ে আরেক গুনাহ করতেছো যুবক, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ করতেছো। এমন গুনাহ করে করে তোমার জীবনটাকে গুনাহ দিয়ে ভরে ফেলেছো। রব এখন তোমার দিকে রহমতের নজরেও তাকায় না। তবে রব্বে করিম বারবার করে তোমার আমার দিকে ঘোষণা দিচ্ছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহর রহমতের দরজা খোলা রেখে বারবার তোমারে ডাকি, আসো যদি তওবা করে ফেলো পাক্কা সাচ্চা দিলে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য তৈয়ার। এই জন্য মুসলমান বলি, শোনো, অন্যায় করব না, গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, এটা হবে আজকের মাহফিলের ওয়াদা। বুঝেননি কথা? আজকের মাহফিল থেকে ওয়াদা করে বের হব, অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। যদি গুনাহ হয়েও যায় তাইলে সাথে সাথে তওবা করে ফেলবো। কারণ রব্বে কারীম বলেন, রাসূল আরবি বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লা। যেই ব্যক্তি তওবা করেছে সে গুনাহ থেকে এত পবিত্র হয়ে গেছে যেন জীবনে তার গুনাহ নাই। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ইস্তিগফারের কারণে মানুষ রবের প্রিয় হতে পারে, তওবার কারণে মানুষ রবের কাছে হতে পারে, তওবার কারণে মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। চোখের পানির কারণে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেন। যদি গুনাহ করতে মনে চায় জাহান্নামের কথা স্মরণ করো, যদি গুনাহ করতে মনে চায় কবরের আযাবের কথা স্মরণ করো, যদি মনে গুনাহের করতে মনে চায় তাইলে দুনিয়ার এই যত গুনাহের কারণে শাস্তি পাওয়া যায় এগুলোর দিকে স্মরণ করো, কবরের আযাবের কথা স্মরণ করো, ওই কিয়ামতের ময়দানের আযাবের কথা স্মরণ করো। দেখবা ধীরে 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 গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। ও দুনিয়ার মুসলমান, যদিও আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না, কিন্তু রব্বে কারীম বলেন চেষ্টাটা তোমার দায়িত্ব। যদি চেষ্টা করতে পারো, গুনাহ থেকে বাঁচায় রাখার দায়িত্ব আমি আল্লাহ। বান্দার কাছ থেকে শুধু রব চেষ্টা চান। এই জন্য গুনাহ করার শক্তি দিয়াও আকল দিয়েছেন। আকল দিয়া রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা তথা গুনাহ থেকে বেঁচে থাকাটা নিয়ন্ত্রণ করবা। যদি নিয়ন্ত্রণ করতে পারো তাইলে তোমার আকল থেকে লাভ আছে, নয়তো আকল থেকে লাভ নেই। এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7টা দরজায় তালা লাগায় রুমের ভেতরে নিয়ে গেছে। এমন 7টা দরজায় তালা, যেই 7টা দরজার বাইরে খবর আসেও না, ওখান থেকে কোনো খবর ভেতরেও যায় না। জুলাইখা এখন ইউসুফকে একা একা পায়া ডেকে বলে, ইউসুফ রে, কতদিন ধরে তোমার প্রেমে আমি আসক্ত হয়ে আছি, তোমাকে ইশারা করে বুঝাইতে চাই, তুমি বুঝতেও চাও না, আমার দিকে ভ্রুক্ষেপ করো না। আজকে 7টা দরজার মধ্যে তালা লাগায়া তোমাকে আমার রুমের মধ্যে আনলাম, আমার সাথে খারাপ কাজের জন্য লিপ্ত হও, মনের বাসনা পূরণ করো, আসো আমরা দুজন প্রেম নিবেদন করি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, আমার রবকে ফাঁকি দিয়া এমন অন্যায় কাজ আমি করতে পারবো না, কারণ আমার রব আমার সব অন্যায়গুলো তাকায় তাকায় দেখবেন। আমার রব, আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি আমার রবের সাথে বেঈমানি করতে পারবো না, আমি আমার রবের সাথে নাফরমানি করতে পারবো না। জুলাইখা মনে করেছে মনে হয় তার মূর্তির কথা বলতেছে, কারণ তখনও জুলাইখা মূর্তি পূজক ছিল। নিজের চাদর দিয়া ওই মূর্তির উপরে চাদরটা ফেলে রেখে বলে, ইউসুফ, এখন আর আমার রব আমাকে দেখে না, আসো আমরা দুজন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, যদিও তোমার রবকে কাপড় দিয়ে ঢেকে দিলে দেখে না, কিন্তু আমার রব এমন একজন রব যে রব গোপনও জানেন, প্রকাশ্যে যা হয় তা সব জানে। ঢেকে দিলে আমার রব আমার খবর জানেন। রব থেকে বেঁচে থাকার সুযোগ নাই।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অন্যায় থেকে বাঁচবে, জুলাইখা বারবার করে ধোঁকা দিচ্ছে আর বলে ইউসুফ রে মনের বাসনা পূরণ করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে তাকায়, জুলাইখা ডেকে বলে তাকায় লাভ নাই, এই দরজা একমাত্র আমার অনুমতি ছাড়া খোলা হবে না। একটা দরজাও খোলা নাই, সবগুলো আটকানো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জানেন বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে কার রহমত শুরু হয়? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে, কার রহমত শুরু হয়? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا। রব্বে কারীম বলেন আমার কোন গোলাম যদি আমি আল্লাহকে ভয় পেয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, ওরে আমি আল্লাহ তাআলা বের করার রাস্তা তৈয়ার করে দেই। আল্লাহু আকবার চিল্লায় বলেন। দরজার দিকে তাকিয়েছেন, খুলবে কি খুলবে না জানা নাই। জুলাইখা হাত বাড়িয়েছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, দরজার প্রথম দরজায় হাত লাগালেন, দরজা খুলে গেল। দ্বিতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন, দ্বিতীয় দরজাও খুলে গেল। তৃতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন, তৃতীয় দরজাও খুলে গেল। চতুর্থ দরজায় হাত দিলেন, চতুর্থ দরজাও খুলে গেল। আল্লাহু আকবার। এক এক করে 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 7টা দরজার তালাগুলো সব খুলে যায়। এগুলো খুলে দিয়েছেন কে? চিল্লায় বলো। এই জন্য বলি মুসলমান গুনাহ থেকে বেঁচে থাকো। যদিও গুনাহ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু গুনাহ ছিল না। গুনাহ হয়ে গেলে সাহাবায়ে কেরাম তওবা করতেন। আপনার আমার মধ্যে এখন গুনাহের পরিমাণ এত বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে, শয়তান ধোঁকা দিয়ে তওবা করাও বন্ধ করে দেওয়ায়, শয়তান ধোঁকা দিয়ে তওবা থেকে আপনাকে আমাকে ফিরিয়ে রাখতেছেন। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, অন্যায় করে ফেললে তওবা করতেন। কেমন অন্যায়? নামাজের মধ্যে যদি তাকবীরে তাহরিমা ছুটে যাইত, সাহাবায়ে কেরাম আফসোস করতেন, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। জীবনে কোন সাহাবী ঈমান গ্রহণের পরে জিনার মধ্যে লিপ্ত হন নাই, কোন সাহাবী অন্যায় কাজের মধ্যে লিপ্ত হন নাই। আল্লাহু আকবার। এরপরেও 2-1 সাহাবায়ে কেরামদের থেকে যদি কোনো অন্যায় হয়ে যাইত, এমন পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করতেন। রব্বে কারীম খুশি হইয়া জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতে। আল্লাহু আকবার। নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে, মহিলার দিকে নজর পড়ে গেল সালাবা রাদিয়াল্লাহু আনহুর। হযরত সালাবা পর্দা সরায় মহিলার হাত গিয়ে ধরলেন। এই অন্যায়ের শুধু এতটুকুই, হাত ধরেছেন, জিনাও করেন নাই, জিনার মধ্যে লিপ্তও হন নাই। কিন্তু ভালো করে বুঝবেন, চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে যদি খারাপ উদ্দেশ্যে কেউ তাকায়, চোখের জিনা হয়। হাত দিয়ে যদি বেগানা কোনো নারীকে খারাপ উদ্দেশ্য করে ধরে, হাতের জিনা হয়। পা দিয়ে যদি বেগানা কোনো নারীর দিকে হাঁটে হাঁটে, তো পায়ের জিনা হয়। অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার জিনা হয়। বেগানা কোনো নারীর অশ্লীল বাক্য যদি নিজের কান দিয়ে শোনে, তো কানের জিনা হয়। বেগানা কোনো নারীকে লক্ষ্য করে যদি চোখ দিয়া, এই জবান দিয়া অশ্লীল কথাগুলো বলে, এই জবানের জিনা হয়। সাহাবী যদিও ডাইরেক্ট জিনা করেন নাই, কিন্তু হাত দিয়া মহিলার হাতটা ধরেছেন, এতটুকু অন্যায়। শুধু মহিলা হাতটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহর বান্দা কেমন অন্যায় তুমি করো, আমি না তোমার ভাইয়ের আমানত, আমি তো তোমার বিবাহিতা স্ত্রী নই, আমি তোমার ভাইয়ের বিবাহিতা স্ত্রী, সাবধান, এমন অন্যায় কাজ করো না। সাহাবীর হুঁশ ফিরে চলে আসছে, মদিনা থেকে দৌড়ায় পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের মধ্যে লুকিয়ে লুকিয়ে কান্না আরম্ভ করেছেন। কেন গর্তের মধ্যে চলে গেলেন? মদিনায় আর থাকবেন না, কোন সাহাবায়ে কেরামদের সামনে আর দাঁড়াবেন না, নবীর সামনেও দাঁড়াবেন না। কারণ এই খবর যদি নবীর কান পর্যন্ত পৌঁছে যায় যে আপনার সাহাবী অন্যায় করে কোনো মহিলার দিকে খারাপ নজরে হাত দিয়েছে, এই সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু বড় ভয় পায়। চেহারাবান নবীরে কেমন করে আমি দেখাবো, চেহারা আমি আমার নবীরে কেমন করে দেখাবো? লজ্জায় চলে গেলেন মদিনা ছেড়ে। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে ফিরে আসছে, সালাবা কই না, সালাবা রাদিয়াল্লাহু আনহুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের মধ্যে কান্নারত পাইলেন।
চলে আসলেন, সাহাবা আসো মদিনায় আসো, বাড়িতে ফিরে আসো। হযরত সাহাবা কয় ফিরব না, তবে আমার যদি নিতে হয় হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়া আসামিকে জেলখানায় যেমন করে নিয়ে যায় আমারও তেমন করে নিয়ে যাও। হাতের মধ্যে রশি পেঁচায় হ্যান্ডকাপ পড়ায় নিয়ে আসতেছে, পথে মধ্যে দাঁড়ায় গেছে, নবীর কাছে নিও না, আমার বড় লজ্জা লাগে, নবীর কাছে দাঁড়াইতে পারবো না, আমারে আমার ভাই আলীর কাছে একটু নিয়ে যাও, দেখি আমার মাফ করানোর কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন, ভাই আলী এমন অন্যায় করে ফেলেছি আমি, আমারে আমার মালিক মাফ করবে কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তুমি যেহেতু এত বড় অন্যায় করেছো, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে থাকতে পারবে না। চলে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তিনিও বললেন আমার ঘর থেকে বের হয়ে যাও, মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার। চলে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তিনিও বললেন মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমিও আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ভাই মনে করেছিলাম নবীর কাছে যাব না, লজ্জায় নবীর চেহারা দেখাইতে পারবো না, তবে এখন দেখি আমার কোনো ভাই আমাকে মাফ করানোর ব্যবস্থা করতে পারে না, চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো, দেখি আমার নবী আমারে মাফ করেন কিনা। রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে সাহাবা হাজির, পয়গম্বর এমন অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমাকে আমার মালিক মাফ করবেন কিনা বলেন। নবী আমার বলেন, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। নবীজিও তার দরবার থেকে বের করে দিলেন। এইবার সাহাবা দৌড়ায়, আর মদিনায় থাকে না, নিজের বাড়িতেও যায় না, মদিনা ছেড়ে চলে যায়। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে জিবরিল আমিন আসছেন, পয়গম্বর আসমান আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? নবী কয় আমার আল্লাহ বানিয়েছে। জমিন আপনি বানিয়েছেন না আল্লাহ তাআলা বানিয়েছে? নবী বলেন আমার আল্লাহ তাআলা বানিয়েছে। মানুষকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? নবী বলেন আমার আল্লাহ তাআলা বানিয়েছে। জিবরিল বলেন পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছে, অন্যায় করেছে আল্লাহর বান্দা, আপনি কেন আল্লাহর বান্দাকে আপনার দরবার থেকে বের করে দিলেন? ওই সাহাবা এখন এমন কান্না করেছে, এই কান্নার কারণে এমন তওবা, এই তওবা রবের কাছে কবুল হয়ে গিয়েছে। আমাকে খবরটা আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন। রাসূল আরবি দাঁড়াইলেন, সাহাবাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে পারবা কে আছো? সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, ভাই আলীও দাঁড়িয়েছেন, হযরত ওমরও দাঁড়িয়েছেন, আবু বকর সিদ্দিক, 3 জন দাঁড়িয়েছেন। কারণ ওনারা বলেন আমরা তো সাহাবাকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছিলাম। এদিকে মুরব্বি সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছে। হুজুর এই 3 জনের কথা না শুনলে আমার কথা শুনবে, আমি মুরব্বি মানুষ, আমিও আমাকে যাওয়ার অনুমতি দেন। নবীজি 4 জনকে পাঠিয়ে দিলেন। 4 জন খুঁজতেছে সারা মদিনা, কোথাও পায় না। কাউরে জিজ্ঞাসা করে, কেউ সন্ধানও দিতে পারে না। মদিনা থেকে বের হয়ে বিশাল পাহাড়িয়া এলাকা, পাশে ময়দান, ওখানে রাখালেরা বিভিন্ন পশু পাখি চড়াইতেছে। রাখাল দেখে জিজ্ঞাসা করে, এমন লোক, এই তার চেহারা, এই তার অবস্থা, এই তার অবস্থান, এই তার নাম, তোমরা তাকে দেখছো নি, তাকে চিনো নাকি? লোকটা রাখালগুলো ডেকে বলে আমরা চিনি না, তবে এমন একজন লোক এখানে আছে যে লোকটা এত জোরে জোরে চিল্লায়, চিল্লানোর কারণে আমাদের ঘোড়াগুলো ঘাস খায় না, আমাদের ছাগলগুলো ঠিক মতো ঘাস খায় না, আমাদের পশু প্রাণীগুলো ঠিক মতো করে মাঠে চড়ে না। রাতের বেলা এই মানুষটার চিল্লানির কারণে আমাদের বাচ্চাগুলো মায়ের কোলে ঘুমায় না। মনে হয় তোমরা সেই মানুষটারে খুঁজতেছ। হযরত ওমর বলে, ভাই আর কেউ না, আমি নিশ্চিত এই লোকটাই সালাবা। পাহাড়ের চূড়ায় উঠছেন, রাত বড় গভীর, গভীর রাতে পাহাড়ের চূড়ায় উঠে তাকিয়ে দেখতেছেন সালাবা হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছে, আয় আল্লাহ, মদিনার মানুষগুলোর দিকে তাকায় তাকায় দেখো, মদিনার এই মানুষগুলো কত আরামে ঘুমায়, আমি সাহাবার আরামে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই।
মদিনার এই মানুষগুলো বাচ্চা কোলের মধ্যে নিয়ে ঘুমায়, আমি আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেও পারতেছি না। মদিনার মানুষগুলো স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমায়, আমি সালাবা সেই আরামের ঘুমটাও ঘুমাইতে পারতেছি না। গো মালিক, আমি ভাই আলীর কাছে গিয়েছিলাম, সে আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল। ওমরের কাছেও গিয়েছিলাম, তিনিও ঘর থেকে বের করে দিয়েছিল। আবু বকর ভাইয়ের কাছে গিয়েছিলাম, তিনিও বের করে দিয়েছিল। নবীর কাছেও গিয়েছিলাম, নবীজিও তার ঘর থেকে বের করে দিয়েছে। সব দরবার থেকে ফিরে আজকে তোমার দরবারে গোলাম হাজির। আয় আল্লাহ, তোমার দরবার থেকে আমারে ফিরে দিও না। হযরত ওমর গিয়ে হাত ধরেছেন, সালাবা চলো, নবী তোমারে যাওয়ার জন্য বলেছে। হযরত সালাবা কয় যাব না, নবীর কাছে যাওয়ার মতো সাহস আমি সালাবার নাই। বলে না, আমরা 4 জন আসছি, নবী তোমাকে যাইতে বলছেন। লম্বা কথা, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিমধ্যে আসতে আসতে এত দেরি হয়ে গেছে, ফজরের ইকামত চলতেছিল নামাজের, আমরা সামনের কাতারে জায়গা পাই নাই, সালাবাকে নিয়ে পেছনের কাতারে দাঁড়িয়েছি। নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া কুরআনুল কারীমের সূরা তিলাওয়াত করতেছিলেন। আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরার প্রথম আয়াত তিলাওয়াত করেছেন। নবীজির জবানের তিলাওয়াত শুনে হযরত সালাবা বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার দিয়েছেন। এত জোরে চিৎকার দিয়েছেন, পুরো মসজিদে নববী থরথর করে কেঁপে উঠছে এমন মনে হয়। নবীজি দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজির কণ্ঠের দ্বিতীয় আয়াতের তিলাওয়াত শুইনা সালাবা রাদিয়াল্লাহু আনহু আরো জোরে একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর বান্দা এক চিৎকার দিয়ে জমিন থেকে বিদায়। এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আপনার আমার থেকেও গুনাহ হবে, এটা স্বাভাবিক। তবে সাবধান করে বলি, গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। এই গুনাহ হয়ে গেলে তওবা করে মালিকের প্রিয় হওয়া লাগবে। গুনাহ করলে তওবার দরজা খোলা আছে না নাই? চিল্লায় জোরে বলেন। গুনাহ করব, তবে তওবার দরজা খোলা আছে। রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করেন, আর রবকে ডেকে বলেন, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করব। কারা কারা তুই ইয়া রাসূলুল্লাহ, দুই হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আরো জোরে জবান দিয়ে ডেকে বলো আল্লাহ। আরো জোরে জবান খুলে বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, যতজন তোমার গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় চলবো না, সুদের কারবার আর করবো না, ঘুষের কারবার আর করবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা। রাত মোটামুটি অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গিয়েছে। সুতরাং আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ায় আল্লাহ তাআলা তো গুনাহ করার শক্তি দিয়ে পাঠাইছেন, তবে আকলও দিয়েছেন। সাবধান, গুনাহ করব না, আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকব। যেখানে আকল যথেষ্ট না, সেখানে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরামদের থেকে আমল শিখে শিখে গুনাহ থেকে বাঁচবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর কোনো কথা নাই তো? সবাই তওবার নিয়তে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন মেহেরবান খোদা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ হিংসুকের হিংসা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও হে রব্বি করিম গোটা বাংলাদেশকে হেফাজত করো বাংলাদেশের প্রত্যেকজন মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ গরম এত গরম থেকে আমাদেরকে হেফাজত করো রব্বি করিম অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার বানাইয়া দাও আমাদেরকে দিনওয়ালা ঈমানওয়ালা বানিয়ে দাও আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ জাহান্নামের আগুনে কেউ জ্বালায় ওঠা আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো যতগুলো আলোচনা করলাম আরো উলামায়ে কেরাম আলোচনা করেছেন সবগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও এই মাহফিলকে তুমি কবুল করে নাও গোটা মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله